বিভিন্ন নিত্যপণ্যের মতো এখন দুর্নীতিও হচ্ছে সিন্ডিকেট করে, যে সিন্ডিকেট চলছে রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীদের সমন্বয়। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই দুর্নীতির হ্রাস টেনে ধরা সম্ভব নয়। তাদের মতে রাজনীতিবিদরা দুর্নীতিমুক্ত হলে আমলা বা ব্যবসায়ী কারোরই সাহস নেই দুর্নীতি করার। জাতীয় সংসদের চলতি অধিবেশনে গেল মঙ্গলবার আমলাদের দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। দুর্নীতিবাজ কর্মকর্তাদের বাগে আনার পরামর্শ দেন দুজনেই। এরকম হাজার হাজার মতুর এখন যারা দুর্নীতির অভিযুক্ত এরকম আছে। পরদিন বুধবার সংসদে একই ইস্যুতে সরব হন আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আইনাই রাজনীতিবিদদেরও চেহারা দেখার আহ্বান জানান। আমরা যখন কথা বলি প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে। সংসদে ক্ষমতাসীন দলের দুর্নীতি বিরোধী এমন বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে এক শ্রেণীর আমলার এমন দুর্নীতিবাজ হওয়ার পেছনে রাজনীতিবিদদের দায় কম নয় বলে মনে করেন তারা। সংসদ সদস্যদের দায়িত্বটাই হচ্ছে সরকারের জবাবদিহিতা নেয়া, সেটা একটা ভালো দিক। এটা একটা সিন্ডিকেশন হয়ে গেছে, যারা দুর্নীতিবাজ ব্যবসায়ী আছে, দুর্নীতিবাজ রাজনীতিবিদদের সাথে, দুর্নীতিবাজ আমলাদের সাথে এক ধরনের আঁতাত করে নিয়ে তাদের ব্যবসা চালাচ্ছে। গ্র্যান্ড করাপশন যেটা নিয়ে আলোচনা হচ্ছে, ব্যবসা, আমলা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এই ত্রিমুখী শক্তির যোগসাজশ ফলে এই বড় দুর্নীতিগুলি হয়। কাজে যদি আমাদেরকে এখানে পরিবর্তন আনতে হবে, এই তিন জায়গায় পরিবর্তন আনতে হবে। রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং আমলারা মিলেমিশে দুর্নীতি করাই তারা নিজেদের ধরাছোঁয়ার বাইরে বলে মনে করেন। সীমাহীন দুর্নীতির লাগাম টেনে ধরতে রাজনীতিবিদদের সবার আগে শুদ্ধ হওয়ার তাগিদ দেন এই বিশ্লেষকরা। যে অনিয়ম, দুর্নীতি, এটার কিন্তু এক অর্থে রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে কিন্তু সম্পর্ক আছে। যে এই সংসদে এই আলোচনাটা আজকে হচ্ছে, এই সংসদে কিন্তু অসাংবিধানিক প্রক্রিয়ায় কালো টাকাকে পুরস্কৃত করার বিল পাস হচ্ছে। সরকারি আমলা যারা আছেন তাদেরকে তো পরিচালনা করবে হচ্ছে রাজনীতিবিদরাই। যতদিন পর্যন্ত রাজনীতিবিদরা দেখা যাবে যে দুর্নীতিকেই পছন্দ করছেন, দুর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছেন, ততদিন পর্যন্ত এই অবস্থার উত্তরণ ঘটবে না। পরিচয় বিবেচনায় না নিয়ে অপরাধীদের বিচার নিশ্চিত করার তাগিদ তাদের। মাদক চোরাচালানের সাথে রাজনীতিবিদদের আমরা দেখতে পাচ্ছি, মনোনয়ন বাণিজ্যের ব্যাপারে তো আমরা দেখতে পাচ্ছি। যতদূর দেখছি ফাইন্ড আউট করা দরকার, তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া দরকার। সব একসাথে হবে না। প্রথমে ঠিক আছে, সরকারি ধরা হয়েছে তাদেরটা হোক। বিশ্লেষকরা বলছেন, সরকারকে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার এখনই সঠিক সময়। পিছু হটা কিংবা কোনো রকম ছাড় দেয়া, এটার আর সুযোগ নেই। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।